জান্নাতে জান্নাতে আমরা যাব, শিয়ারা কাফির, সমস্ত শিয়ারা জাহান্নামে। তো আমি সেই মুসলমানদের কাছে, মুসলমানদের একটুখানি ভাবনা দিতে চাই, চেতনা দিতে চাই। হে মুসলমান ভাই, একটু চিন্তা করেন, আপনারা জান্নাতে যাবেন, আপনাদের কথা হিসেবে একদম সঠিক। আপনাদের কথা হিসেবে কথা সঠিক যে আপনারা জান্নাতে যাবেন। কেন আপনারা বলছেন আপনারা জান্নাতে যাবেন, তাই নামাজ পড়ছেন কিসের জন্য? নামাজ পড়ছেন কিসের জন্য? মুসলমান ভাইরা বলছে জান্নাতে যাওয়ার জন্য। রোজা রাখছেন কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। রোজা রাখছেন কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। হজ করছেন কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। ওই জিহাদ করছেন কিসের জন্য? জান্নাতের জন্য। প্রতিটি দিন ইসলামের কথা বললে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে এই আমলটা কি জন্য করছেন, তো তারা বলবে কি বলবে? তারা বলবে আমরা জান্নাতে যাওয়ার জন্য এই আমলগুলো করছি। তা আমি তাদেরকে বলবো, হে মুসলমান ভাই, আপনারা ওই আমলগুলো করছেন জান্নাতে যাওয়ার জন্য, তো জান্নাত তো অন্য কোথাও পাওয়া যাবে না। জান্নাত তো অন্য কোথাও পাওয়া যাবে না, ওই জায়গায় পাওয়া যাবে যে জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন। তাই তো, যে জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন, যে জায়গায় আলী মুর্তজা থাকবেন, যে জায়গায় ইমামে হাসান আলাইহিস সালাম থাকবেন, যে জায়গায় ইমামে হুসাইন আলাইহিস সালাম থাকবেন, যে জায়গায় হযরতে ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা থাকবেন। এ তো শুধু আমার কথা নয়, সারা বিশ্বের মুসলমানদের কাছে জিজ্ঞাসা করুন, হে মুসলমানও, সর্বপ্রথম জান্নাতে কে প্রবেশ করবে? তবে বলবেন আল্লাহর নবী হযরতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তারপরে হযরতে ফাতিমা, তারপরে আলী, তারপরে ইমাম হাসান, তারপরে ইমাম হুসাইন, তারপরে অন্যান্যরা। তো আমি বলবো, যদি এটাই সত্য হয় তাহলে আসেন, আর অন্য কোনো কথা বলে লাভ নেই, শরীয়তের আইন মেনে কোনো লাভ নেই। আসেন, যে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার উপরে আমল করেন। রাসূলুল্লাহ বলে গেছেন, কি বলে গেছেন? এটা তো তোমরা যদি জান্নাতে আমার সঙ্গে দেখা করতে চাও তাহলে ওই দুটো জিনিস ধরে চলে এসো। কোন দুটো জিনিস? কোরআন ও আহলে বাইত। যদি আহলে বাইতের, রাসূলের আহলে বাইতকে তোমরা না মানো তাহলে আমল কোনো ফায়দা দেবে না, আমলের কোনো লাভ হবে না। এই মুসলমানও, যদি জান্নাতে যেতে চাও তাহলে এসো আমাদের সঙ্গে। যেমন ভাবে আমরা ইবাদত করি, যেমন ভাবে আমরা আমল করি, তোমরা ওইরকম ভাবে আমল করো। কিন্তু একটা পার্থক্য রেখে, সে পার্থক্যটা হলো এই যে কোরআনের সঙ্গে আহলে বাইতকে ধরো। আহলে বাইত যদি শাফাআত না করেন তাহলে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফিকেট যা দিয়েছেন, কে দিয়েছেন? ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদে শাবাবে আহলিল জান্নাহ। হাসান ও হুসাইন জান্নাতের যুবকদের সরদার আছে। ইনশাআল্লাহ আমরা দিকে আসছি, আমি আপনাদের সময় বেশি নেব না। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।